আজকের ভিডিওতে আমরা চতুর্থ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশের 11 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। একের কতে বলেছে পৃথিবী তার নিজের অক্ষের ওপর এক পাক ঘুরতে কত সময় লাগে? 24 ঘন্টা বা একদিন। খ অভিকর্ষ বল কে আবিষ্কার করেন? স্যার আইজাক নিউটন। গ কত ডিগ্রি সেলসিয়াসে জল ফুটে বাষ্পে পরিণত হয়? 100 ডিগ্রি সেলসিয়াসে। ঘ প্রথম কত সালে কৃত্রিম উপগ্রহ পাঠানো হয়? 1957 সালে। কোনো বস্তুকে তাপ দিলে কি হয়? বস্তুটি গরম হয়। চ উত্তর গোলার্ধে কোন দিনকে দক্ষিণায়নের দিন বলে? 21শে ডিসেম্বর। ছ প্রাচীনকালে নাবিকরা কি দেখে সমুদ্রের দিক ঠিক করত? ধ্রুব তারা। 2 আছে শূন্যস্থান পূরণ। ক সূর্য এবং তার গ্রহ উপগ্রহ নিয়ে গড়ে উঠেছে সৌরজগৎ। খ কুয়াশার সঙ্গে ধোঁয়া মিশে ধোঁয়াশা সৃষ্টি করে। গ থার্মোমিটারে পারদ ব্যবহার করা হয়। ঘ আমরা দেহের শক্তি পাই খাদ্য থেকে। সূর্যের সব থেকে দূরের গ্রহ নেপচুন। চ পিতল দিয়ে বাসন তৈরি শিল্পকে ডোকরা বলা হয়। 3 আছে সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও। ক কক্ষপথ ডিম্বাকার। খ শরীরের তাপমাত্রা 98.4 ডিগ্রি ফারেনহাইট। গ জিজ্ঞাসা চিহ্নের মতো দেখতে সপ্তর্ষি মণ্ডল। ঘ নক্ষত্রের নিজস্ব আলো আছে। বার্ষিক গতির ফলে ঋতু পরিবর্তন হয়। চ পালতোলা নৌকা বায়ুশক্তির সাহায্যে চলে। 4 আছে বেমানান শব্দ বেছে নিয়ে লেখো। কতে হবে চাঁদ। খতে হবে কার্পাস। গ পারদ। ঘ সেগুন। আচ্ছা কেন বলেনি। ক পৃথিবী মঙ্গল নেপচুন এগুলো গ্রহ, চাঁদ উপগ্রহ। ক্ষয়ে তিল তিসি সর্ষে এগুলো হচ্ছে তোমার শস্য দানা। তো কার্পাসটা হচ্ছে তুলো। গ বরফ জল জলীয় বাষ্প এগুলো জলেরই রূপ। পারদ হলো ধাতু। ঘয়েতে যেটা তুলসী থানকুনি সর্পগন্ধা ভেষজ উদ্ভিদ। সেগুন হচ্ছে কাঠের জন্য। জলশক্তি বায়ুশক্তি সৌরশক্তি এগুলো পরিবেশ দূষণ করে না। তাপশক্তি পরিবেশ দূষণ করে। চ কালপুরুষ বৃশ্চিক মণ্ডল সপ্তর্ষি মণ্ডল এগুলো নক্ষত্রের সমষ্টি। শুকতারা হলো একটি নক্ষত্র মানে একটি একক নক্ষত্র সিঙ্গেল আর কি, কোনো আর এর সাথে কোনো মানে তারা নেই। 5 আছে স্তম্ভ মেলানো। ক উদ্ভিদ ও প্রাণী পরস্পরের উপরে নির্ভরশীল। খ উষ্ণতা মাপার যন্ত্র হলো থার্মোমিটার। গ বৃক্ষরোপণের উপযুক্ত সময় হচ্ছে বর্ষাকাল। আর ঘ নিকটতম গ্রহ হলো গ্রহ নয় সরি নিকটতম নক্ষত্র হচ্ছে প্রক্সিমা সেন্টাউরি। 6 আসি। 6 কতে বলেছে কুয়াশা কাকে বলে? লিখবে ভূপৃষ্ঠের কাছাকাছি জলীয় বাষ্প ধূলিকণাকে আশ্রয় করে ঘনীভূত হলে ছোট ছোট জলকণা সৃষ্টি হয়। এই জলকণা ভূপৃষ্ঠের কিছুটা ওপরের বায়ুস্তরে অনেকটা ধোঁয়ার মতো কুয়াশা হয়ে ভাসতে থাকে। এই কারণে অনেক সময় কয়েক মিটার দূরত্বে আচ্ছা কুয়াশা এটা লিখবে যে দীর্ঘ শীতল রাত্রি ও মেঘমুক্ত আকাশে ভূপৃষ্ঠ সংলগ্ন অঞ্চলে জলীয় বাষ্পপূর্ণ বায়ু শীতল ও ঘনীভূত হয়ে ধোঁয়ার ন্যায় ক্ষুদ্র ক্ষুদ্র জলকণা বায়ুতে ভেসে বেড়ায়, একে কুয়াশা বলে। এখান থেকে এতটা এইটুখানি লিখে দেবে। এই যে এইখান থেকে এতটা। খতে দিয়েছে গাছ কিভাবে বাতাসকে শুদ্ধ করে। লিখবে গাছের পাতা সালোক সংশ্লেষ পদ্ধতিতে খাদ্য তৈরির সময় খাদ্য তৈরির সময় কার্বন ডাই অক্সাইড গ্যাস বাতাস থেকে শোষণ করে এবং অক্সিজেন বাতাসে ছাড়ে। আবার শ্বসনের জন্য অক্সিজেন বাতাসে ছাড়ে। এই পর্যন্ত লিখবে। এর ফলে বাতাস শুদ্ধ হয়। তাহলে গাছের পাতা সালোক সংশ্লেষ পদ্ধতিতে খাদ্য তৈরির সময় কার্বন ডাই অক্সাইড গ্যাস বাতাস থেকে শোষণ করে এবং অক্সিজেন বাতাসে ছাড়ে। এইভাবে বাতাস শুদ্ধ হয়। গতে দিয়েছে রেল লাইনের মাঝে ফাঁক রাখা হয় কেন? গয়ের প্রশ্ন বলেছে রেল লাইনের মাঝে ফাঁক রাখা হয় কেন? লিখবে যে তাপ দিলে কঠিন পদার্থ দৈর্ঘ্যে বেড়ে যায়। রেল লাইনের ওপর দিয়ে যখন ট্রেন যায় তখন ট্রেনের চাকার সঙ্গে লাইনের ঘর্ষণে লাইনটি খুব উত্তপ্ত হয়ে ওঠে। এই তাপে লোহার লাইনটির দৈর্ঘ্য বেড়ে যায় এবং সেটি ওই ফাঁকা জায়গা দখল করে। যদি এই ফাঁক না রাখা হতো তবে লাইনটির দৈর্ঘ্য বেড়ে যেত এবং লৌহ দণ্ড দুটি বিপরীত দিক থেকে একে অন্যের ওপর বল প্রয়োগ করত, যার ফলে লাইন বেঁকে গিয়ে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা তৈরি হতো।